তুমি কি জানো, আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না। তিনি আগে সেই মানুষটাকে তৈরি করেন, পরিশুদ্ধ করেন, ধৈর্য শেখান, আর তারপরই খুলে দেন রিজিকের দরজা। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, যখন এই প্রস্তুতি শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় তুমি দেখবে কাজ বন্ধ হয়ে গেছে, মানুষ দূরে চলে গেছে, মন একদম চুপচাপ, আর জীবনে একের পর এক বিপদ আসছে। তুমি ভাবছ সব শেষ, কিন্তু বাস্তবে তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায়। কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের চোখে ধরা পড়ে না। তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন, তার আত্মাকে বিনম্র করে দেন, তার মনকে শক্ত করে দেন। এরপর তিনি ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষ সেই রিজিক সামলাতে পারে, যাতে সেই টাকা তার জন্য বরকত হয়, ধ্বংস না হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক সত্য জানাতে যাচ্ছি, যা জানলে তুমি তোমার জীবনের দুঃসময়কেও আর অভিশাপ ভাববে না, বরং বুঝবে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন। কারণ রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে 7টি বিশেষ লক্ষণ পাঠান। এই লক্ষণগুলো এমন সূক্ষ্ম, এমন গভীর যে অনেকেই তা বোঝে না। কিন্তু যদি তোমার হৃদয় সত্যিকার অর্থে ঈমানদার হয়, তাহলে তুমি বুঝবে এই লক্ষণগুলো মানে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন। আর আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তে আমি তোমাকে সেই লক্ষণগুলো দেখাবো, যেগুলো ঘটলে বুঝবে তোমার জীবনে টাকা, বরকত ও শান্তি আসছে। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ এই ভিডিও শেষ হলে তুমি তোমার জীবনের অনেক কষ্টের মানে বুঝে যাবে। তুমি বুঝবে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছে সেটাই ছিল তোমার রিজিকের সূচনা। রিজিক আসার আসে দেখা যায় এমন 7টি লক্ষণ, একের পর এক বাধা আসা। তুমি যাই করো সব যেন থেমে যাচ্ছে। এটা আল্লাহর ইঙ্গিত তুমি প্রস্তুতি নিচ্ছ। 2. একাকিত্বের সময়। মানুষ দূরে চলে যায়, বন্ধুরা সরে যায়, যেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো। 3. অন্তরে অজানা শান্তি। কষ্টের মাঝেও এক প্রশান্তি, আল্লাহর উপস্থিতির অনুভূতি। 4. নামাজ ও কুরআনের প্রতি আকর্ষণ। হঠাৎ করে ইবাদতে মন টানে। এটা রূহের পরিশুদ্ধতার লক্ষণ। 5. অতীতের ভুলের জন্য তওবা বা অনুশোচনা। আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন নতুন আশীর্বাদের জন্য। 6. অন্তরে বা স্বপ্নে আশার ইঙ্গিত। মনে হয় কিছু ভালো ঘটতে যাচ্ছে, এটা আল্লাহর বার্তা। 7. কৃতজ্ঞতার জন্ম। যখন তুমি কিছু না পেয়েও আলহামদুলিল্লাহ বলো, তখনই আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেন। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে কষ্ট দিতে চান না। তিনি শুধু তোমাকে বড় কিছু দেওয়ার আগে প্রস্তুত করেন। ধৈর্য ধরো, তোমার দোয়ার উত্তর পথে আছে, কারণ আল্লাহর সময় কখনো ভুল হয় না।